এই মাছ ভাজাটা আমরা তো অনেকভাবে করে থাকি, তবে এভাবে মশলাটা বানিয়ে করলে ভীষণ মজা হয়। সাধারণ মাছ ভাজা থেকে এই রেসিপিটা একটু ভিন্ন, কিন্তু বানানো খুব সহজ। এখন আমি মশলাটা তৈরি করে নিব। এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়েছি, 3 কোয়া রসুন দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিলাম, কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, হাফ চামচ জিরা এবং হাফ চামচ ধনিয়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, কিছুটা সরিষার তেল দিলাম। সরিষার তেল দিলে মাছ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। কিছুটা লেবুর রসা দিয়ে দিলাম। এখন সবগুলো আমি ব্লেন্ডার করে নিলাম। সবগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি মিডিয়াম সাইজের একটা মাছ নিয়েছি, মাছটাকে আমি ডিপ করে কেটে নিয়েছি। এখন আমি মশলাটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিব। কাটা যে পাশগুলো আছে ওইখানেও আমি একদম ভিতরে মশলাটা ঢুকিয়ে দিব। একটা পাশ আমার লাগানো হয়ে গেছে, এখন আমি অপর পাশটাও এভাবে লাগিয়ে নিব। সবগুলো মশলা আমার লাগানো হয়ে গেছে। এখন আমি 20 মিনিট এই মাছটা রেস্টে রেখে দিব। 20 মিনিট পর আমি ফিরে এলাম। চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। তেলগুলো গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিলাম। তবে অবশ্যই মিডিয়াম আছে মাছটা ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এখন আমি কিছুটা তেল উপরে দিয়ে দিব, যেন মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে বসে যায়। একটা পাশ আমি প্রায় 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি মাছটা উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি। বাকি যে মশলাগুলো ছিল ওগুলো আমি লাগিয়ে নিয়েছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে ফাইনালি। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, ছোট বড় সবাই খুব পছন্দ করবে।